ক্ষেত্রে আপনার পেশাগত জীবনে এই অম্বুবাচী আপনাকে অনেক সফলতা দিয়েছে। বহু মানুষ আপনার কাছে অম্বুবাচীদের প্রতিকার করে তারা জীবনের অনেক কঠিন কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। তো অম্বুবাচী কি সকল ধরনের গ্রহ প্রতিকার এবং তন্ত্রোক্ত ক্রিয়ার সর্বশ্রেষ্ঠ তিথি? সমস্ত ধরনের গ্রহ প্রতিকার, গ্রহ যোগের প্রতিকার, সমস্ত রকমের তন্ত্রক্রিয়ার সর্বশ্রেষ্ঠ তিথি, এবং এটা সবার জন্য। যোগী যারা তারা কিন্তু এই সময়কে কাজে লাগিয়ে যোগ মার্গে আরো উন্নততর স্তরে যাবেন। গৃহী যারা যত সাংসারিক অশান্তিকে দূরে ফেলে ভালো থাকতে পারবেন। মানে এই সময়টা এমন একটা সময় যেটা সবার জন্য, যোগীর জন্য, গৃহীর জন্য, সাধকের জন্য। সাধক চাইবে কি? সাধক চাইবে সাধন মার্গে আরো উন্নতি, আরো বেটার জায়গায় যাওয়া। তো এই সময়টা এমনই একটা সময়, দেখুন যখন কোনো নারী ঋতুমতী হন তখন তার উর্বরা শক্তি বৃদ্ধি পায়। এই সময় পৃথিবীর উর্বরা শক্তি বৃদ্ধি পাচ্ছে, এবং উর্বরা শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি? নতুন সৃষ্টি করতে সক্ষম হওয়া। যখন কোনো নারী নতুন সৃষ্টি করছেন সেটা কিন্তু একটা সৃষ্টি কার্য, একটা আলাদা জিনিস, আলাদা একটা অনুভূতি। যে কোনো রকমের তন্ত্রক্রিয়া, গুপ্তক্রিয়া, গুহ্যক্রিয়া, যে মনস্কামনা দীর্ঘদিন ধরে করেও সেই মনস্কামনা পূর্ণ হয়নি, সেই মনস্কামনা পূরণের শ্রেষ্ঠ তিথি। যত কঠিন মনস্কামনা হোক, সেটা শত্রুনাশ হতে পারে, কাউকে চাওয়া হতে পারে, কারো ধরুন কেউ কাউকে পছন্দ করে, সে চাইছে যে এর সাথে আমার একটা সম্পর্ক হোক বা এর সাথে আমার বিবাহ হোক। যে কোনো রকম কঠিন ঝামেলা, দীর্ঘকালের শত্রুতা, সেই শত্রুতা নাশের জন্যও কিন্তু অম্বুবাচী তিথি। অম্বুবাচী তিথিতে শত্রুতাও নাশ করা যায় সব কিছুর জন্য। তার কারণ হচ্ছে এই সময়, আবার বলছি, যেহেতু ধরিত্রী মাতা এই সময় রজস্বলা হন, এর ফলে কি হচ্ছে? পৃথিবীর উর্বরা শক্তিটাই বৃদ্ধি পাচ্ছে, এবং এই সময় করা যে কোনো চাহিদা, যে কোনো মনস্কামনা পূরণ অনেক সহজে ফলদায়ী হয়। এইটা হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ সময়। এবং এই যে তন্ত্রপীঠ, এই যে যোনিপীঠ, এর থেকে শুভ কোনো পীঠ হয় না। যোনিপীঠ অপেক্ষা শুভ পীঠ কোথাও হয় না। আর একটা কথা হচ্ছে, অম্বুবাচীর সময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি যদি তার ইষ্টমন্ত্র 10 বার জপ করে, তাহলে সেটা 108 বারের সমান ফলদায়ী হয়। আর যদি কেউ 108 বার জপ করে, তাহলে পুরস্চরণ ক্রিয়ার কোনো প্রয়োজনীয়তাই হয় না। এটা পুরস্চরণ ক্রিয়া বলতে আর তাকে না না না, মানে তার সবকিছু ভালো হয়ে গেল। আরে বাবা, সবকিছু তার ভালো হলো। এবং নিজের ইষ্টমন্ত্র, আমি বলছি তো, ওই কামাখ্যা পীঠে নিজের ইষ্টমন্ত্র মাত্র 10 বার জপ করলে 108 বারের সমান ফলদান করে। এই সময়টাকে কাজে, পীঠেরই একটা মাহাত্ম্য, আলাদা মাহাত্ম্য, আলাদা মাহাত্ম্য পীঠের।